হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন, আর আমাদেরই ট্যুরটা অ্যারেঞ্জ করেছিল আমাদের সবার প্রিয় রাকিব কাকা। সেজন্য রাকিব কাকাকে অশেষ ধন্যবাদ। আমি, সৌরভ, সাদমান, শাইক আর আমাদের রাকিব চাচা। দুর্ভাগ্যবশত পুরো ট্যুরটাতে আমি, শাইক আর সৌরভ থাকতে পারিনি। রাকিব চাচা আর সৌরভ, সাদমান, তারা সাজেক ভ্যালি বিভিন্ন জায়গায় ঘুরে আমরা শেষ পর্যন্ত সেন্ট মার্টিনে যেতে পেরেছিলাম। আর সেন্ট মার্টিনে যাওয়ার দৃশ্যটাই এখন দেখছেন আপনারা। আমরা শিপে করে সেন্ট মার্টিন যাচ্ছি। সেন্ট মার্টিন সামনেই আমাদের জাহাজ খুব শীঘ্রই সেন্ট মার্টিনের ভিতে যাচ্ছে। কি সুন্দর একটা ভিউ, দেখলেই মন ভালো হয়ে যায়। আমাদের সাথে অনেকগুলো জাহাজ এসেছে। সারা রাত জার্নি করে দুপুর 1টার মধ্যেই আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেলাম। ওদিকে রাকিব কাকা আর সাদমান আমাদের জন্য অলরেডি হোটেলে পৌঁছে অপেক্ষা করতেছে। সারা রাত জার্নি করে আমরা খুবই ক্লান্ত। আমরা রিসোর্ট নিয়েছি। আমাদের রিসোর্টটির নাম হচ্ছে পান্না রিসোর্ট। পান্না রিসোর্টটির অবস্থান দি আটলান্টিক হোটেলের ঠিক পাশেই। তো এটা জেটে থেকে বেশ দূর, মোটামুটি 15 থেকে 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটেই আমাদের হোটেলে পৌঁছব। তো আমরা গাড়ির রাস্তা না ধরে আমরা সমুদ্রের বীচ দিয়ে হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে শাইকের অবস্থা খুবই খারাপ। যাক, শেষমেশ আমরা হোটেলে এসে পৌঁছলাম। হোটেলে খানিকটা রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা বের হয়ে পড়লাম আশপাশের ভিউটা একটু দেখতে। শাইক দ্য ব্লগার। খুবই সুন্দর। এটাই হচ্ছে আমাদের সেই পান্না রিসোর্ট। সৌরভ আর শাইককেও দেখা যাচ্ছে। এই রিসোর্টটাতেই আমরা বুকিং করেছি। অসাধারণ একটা ভিউ হোটেলের আশপাশে। আমরা ওই রাস্তাতে কিছু আসে রাকিব কাকা অলরেডি বের হয়ে গেছে। সিরিজ তো আমরা তাকে খুঁজে বের করবো এই চিন্তা করে আমরা একদিকে হাঁটা শুরু করলাম। সেদিনের বিকালটা অসাধারণ ছিল। আশপাশে ছিল প্রচুর পরিমাণে বাতাস, রোদটাও পড়ে আসতেছিল। অসাধারণ একটা ফিলিংস। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেল। পশ্চিমে সূর্যটি অস্ত যেতে শুরু করেছে। সন্ধ্যার পরে আমরা গেলাম মাছ দেখতে। রাকিব কাকার একটা টার্গেট ছিল যে সেই সব মাছগুলোকে ঘুরে ঘুরে দেখবে, কোনটা কীরকম মাছ, কোনটা টাটকা, কোনটা পচা, এগুলো আমরা দেখতে শুরু করলাম। আর আমাদের স্পেশালিস্ট রাকিব কাকা সব মাছ ধরে ধরে দেখতেছিল, আর আমরা পাশে থেকে একটু এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম যে কীভাবে ভালো মাছ আইডেন্টিফাই করতে হয়। সে এক অসাধারণ অভিজ্ঞতা। সেন্ট মার্টিনে অনেকবার আসা হয়েছে, কিন্তু মাছ সম্পর্কে এত ভালো আইডিয়া কখনই হয়নি। কাঁকড়া থেকে শুরু করে লবস্টার, সুরমা, বিভিন্ন ধরনের মাছ, জানা অজানা অনেক ধরনের মাছ আমরা দেখলাম।
আমাদের ইচ্ছে ছিল জ্যান্ত কাঁকড়া খাওয়ার, কিন্তু ভালো জ্যান্ত কাঁকড়া আমরা আসলে খুঁজে পাইনি। তো আমরা অনেক সময় জুড়ে মাছ বাজারগুলোকে এক্সপ্লোর করলাম। রাকিব চাচা টর্চ লাইট দিয়ে মাছগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখলো। আমাদের টার্গেট বড় একটা, খুব ভালো একটা মাছ আমরা খাবো বারবিকিউ করে। কত সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আসলে আমিও অনেকবার সেন্ট মার্টিনে এসেছি, কিন্তু মাছের যে এত বৈচিত্র্য, এটা কখনোই এত কাছ থেকে দেখা হয়নি। হয়তো রাকিব চাচার সাথে এখানে না আসলে এভাবে দেখা হয়ে উঠতো না। আমরা কিনি কিলো $20 কিলো, এই মাছটা কিলো $20। স্বাদের দিক দিয়ে খাওয়ার দিক দিয়ে এটা একটু উন্নত, সেই হিসেবে স্বাদের মাছ। হ্যাঁ এটা স্বাদের। এই মাছের কোয়ালিটিটা মানে আমি আমার এগুলো তো আজকের এটা কত করে বিক্রি করে আপনারা? এগুলো আপনার 1100 টাকা পাই। আমাদের মাছ দেখা মোটামুটি শেষ। আমরা এখন কিছু খেতে হবে। সবাই মিলে যাচ্ছি, কোনো কিছু খাওয়ার আয়োজন করা যায় কিনা বা কী খাবো এটাই চিন্তা ভাবনা করতেছিলাম। এদিকে শাহিক আর সৌরভ মনে হয় খাবার নিয়ে আলোচনা করতেছিল যে কী খাওয়া যায়। আমাদের সবার প্রথম পছন্দের ছিল স্কুইড, তাই আমরা আমাদের রিসোর্টের পাশেই একটা মাছের দোকানে চলে যাই, আর সেখানে বড় বড় কিছু স্কুইড দেখতে পাই। রাকিব চাচা এগুলাকে ভালো করে দেখতেছিল, আর শেষমেশ রাকিব কাকা দোকানদারকে অফার করলো যে তিনি মাছগুলোকে নিজে হাতে রান্না করবেন। দোকানদারও রাজি হয়ে গেল, আর শুরু হয়ে গেল কাটাকাটি। রাকিব কাকা নিজে হাতে মাছগুলোকে পরিষ্কার করতেছিল। আর আমরা সবাই তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন স্কুইড রান্না হবে আর আমরা মজা করে খাবো। স্ট্রং বেস মানে শক্ত যাতে হয়, হ্যাঁ নড়ে না, মানে এমন কিছু একটা দেন যাতে উনি শক্ত হয় জিনিসটা। দোকানদার ভাইটা খুব হেল্পফুল ছিল। সে আমরা যাই চাচ্ছিলাম সব কিছু আমাদেরকে এনে দিচ্ছিল, যাতে সুন্দর করে মাছগুলোকে কুক করা যায়। রাকিব কাকার মাছ কাটার পদ্ধতি খুবই অসাধারণ। আশপাশে এই মাছ কাটা দেখতে ভিড় হয়ে যাচ্ছিল, সবাই অধীর আগ্রহে দেখতেছিল কীভাবে মাছটা রান্না হয়। আপনাদের মতো করে আমাকে একটু ধুইয়া বা এই প্লেটের মতো উঠে রাখবেন। আপনার হালকা পানি দিয়ে পিঠে
রান্নায় সেরকম সুগন্ধ বের হচ্ছিল। লবণ তো আছে। শাইক খুব মনোযোগ সহকারে ভিডিও ধারণ করতেছিল, কিন্তু এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মাছের স্বাদ প্রচণ্ড রকম লবণাক্ত, খাওয়া যাচ্ছিল না। লাকিব কাকার চেহারা দেখেই বুঝতে পারতেছেন খুবই খারাপ অবস্থা, এইটা খাওয়া তো সম্ভব না। আপনাকে আপনি এই খাবার যে পাবলিক ধরে রাখতে পারবেন না। আপনাকে আমি টেকনিক শিখে আমি 3টা দিন সময় পেতাম, আপনাকে আমি টেকনিক শিখে দিতে না। এটা তো খাওয়া যাবে না। আপনি এটা একটু ট্রাই করবেন, পারবেন না কেন? আমরা তো খুবই আশাহত হয়ে গেলাম যে এতক্ষণ ধরে অধীর করে অপেক্ষা করা মাছ আমরা খেতে পারবো না। রাকিব কাকার মনটা অসম্ভব রকম খারাপ হয়ে গেছে কিভাবে পাবেন? যে এত কষ্ট করে রান্না করলো, এটা এখন খাওয়াই যাচ্ছে না, এত বেশি লবণ। না, স্কুইডটা আছে না, মাছটাকে ঠিক রাখার জন্য লবণ দিন রাখার জন্য লবণ দিয়ে লবণ দিয়ে রাখো। বুঝছো? আগে থেকে লবণ হ্যাঁ, টেস্ট করা। মানে এরকম এত কষ্ট করে রান্না করা হয়েছে, আমরা তবু এটা খেয়ে দেখব, যত লবণই হোক আমরা এটা খাবই। প্রচণ্ড রকম লবণ উপেক্ষা করে আমরা এটাকে টেস্ট করে দেখছিলাম। রাতের খাবার শেষ করে আমরা আবার জেটি ঘাটে চলে গেলাম। এখানে অনেকগুলা কুকুরের পাল দেখতে পেলাম, এগুলো সেন্ট মার্টিনে সবসময় থাকে। পরদিন সকাল ঘুম থেকে উঠে আশপাশের পরিবেশটা অসাধারণ লাগছিল দেখতে। আমাদের পরিকল্পনা আমরা আমাদের হোটেল থেকে হেঁটেই সেই সেরাদ্বীপ চলে যাব। শাইক অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে, আমাদের সবার হাঁটা স্টার্ট এখান থেকে। মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে হবে, আবার ওখান থেকে হেঁটে আসতে হবে। একটা চ্যালেঞ্জের মতো ছিল ব্যাপারটা। সকালবেলা আমরা ভিডিও করতে করতে আশপাশের সুন্দর সিনারি উপভোগ করতে করতে আমরা সেরাদ্বীপের দিকে হাঁটতে লাগলাম। অসাধারণ একটা ফিলিংস। আমরা হাঁটা শুরু করেছিলাম সকাল 6টা থেকে। আসলে সেরাদ্বীপে হেঁটে যাওয়ার মজাই আলাদা, যেটা আগে কখনো উপভোগ করা হয়নি। সেন্ট মার্টিনটা যেন অন্যরকম একটা জায়গা। একদিকে বালু, একদিকে পাথর, আবার একদিকে ছোট ছোট শামুকের আর কাঁকড়ায় ভরা। এদিকটাতে নতুন করে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট হয়েছে, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর সেরাদ্বীপের দিকে হাঁটছিলাম। এখনো অনেক পথ বাকি। এদিকটাতে এত পরিমাণ প্রবাল, যেটা নাকি সেন্ট মার্টিনের অন্য পাশে গেলে এই দৃশ্য উপভোগ করা সম্ভব হবে না। যে জন্য আমরা সেন্ট মার্টিনের এই পাশটাকেই বেছে নিয়েছি থাকার জন্য।
এক পাশে শুটকি মাছ শুকানো হচ্ছে রোদের মধ্যে। সেন্ট মার্টিনে অনেক শুটকির দোকান আছে, যেখানে আপনি ইচ্ছা করলেই বিভিন্ন ধরনের শুটকি কিনে নিয়ে যেতে পারবেন, আর এখানে দামও তুলনামূলক অনেক কম। অলরেডি আমাদের 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে, কিন্তু সেরাদ্বীপের চেহারা এখনো দেখা যাচ্ছে না, এখনো অনেক হাঁটতে হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা সেরাদ্বীপ দেখতে পেয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছগুলা, ওইটাই হচ্ছে সেরাদ্বীপ। এখনো অনেকটা দূর হাঁটতে হবে, তারপরে আমরা সেরাদ্বীপ যেতে পারবো। সেরাদ্বীপে যাওয়ার জন্য সকাল অথবা বিকেল এই 2টা সময়ে হেঁটে যাওয়া যায়, নতুবা এই অন্য সময়গুলোতে এইখানটা পানির নিচে থাকে, যে সময় ট্রলার নিয়ে আসতে হয় সেরাদ্বীপ দেখতে হলে। আমাদের ভাগ্য ভালো, আমরা সময় মতো আসতে পেরেছি। সেরাদ্বীপ থেকে সেন্ট মার্টিনের দৃশ্যটি উপভোগ করুন। সত্যি অসাধারণ একটা দৃশ্য, যেটা না আসলে কখনোই বোঝা সম্ভব না। আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও রাকিব কাকা আর সাদমান আমাদেরকে রেখে অনেক আগেই হেঁটে চলে গেছে, তাদেরকে আর দেখাই যাচ্ছে না। আমরা আস্তে আস্তে হেঁটেছি, তাই একটু পিছনে পড়ে গিয়েছি। হেঁটে আসার ক্লান্তিটুকু নিমেষে আমাদের চলে গেছে। এত সুন্দর পরিবেশ দেখে কার না মন ভালো হবে। আমরা অনেকটা সময় নিজেদের মতো করে কাটালাম। সেন্ট মার্টিন যে এত সুন্দর তা হেঁটে না দেখলে আসলেই কখনো বোঝা সম্ভব হবে না। আমরা জুম করে দেখছিলাম রাকিব কাকা আর সাদমানকে খুঁজে পাওয়া যায় কিনা। না, তারা অনেক দূরে চলে গেছে। এদিকটাতে আমরা সময় কাটানোর জন্য চিন্তা করলাম যে মাছ দেখা যায় কিনা কোনো। পানির মধ্যে আমরা মাছ খুঁজতেছিলাম, 2-1টা মাছ চোখেও পড়তেছিল। শেষ পর্যন্ত নীল একটা মাছ খুব সুন্দর আমাদের চোখে ধরা দিল। অসাধারণ অনুভূতি। আমরা অবশ্য চেষ্টা করছিলাম এই মাছটাকে ধরার জন্য, কিন্তু এটা অনেক চেষ্টার পরেও সম্ভব হয়নি। সাদমান আর আমি অনেক চেষ্টা করতেছিলাম এটাকে ধরার জন্য। শেষ পর্যন্ত মোবাইলটাকেই পানির নিচে দিয়ে দিই, মাছটাকে ভিডিও করবো এই জন্য। সাদমান বুদ্ধি করে নিয়ে এসেছিল একটা ওয়াটারপ্রুফ কভার, যেটা দিয়ে আমরা মোবাইলটাকে পানির নিচে দিয়ে ভিডিও করি। এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু মাছটাকে দেখতে পাই। এই যে মাছটা। ফেরার সময় এত পরিমাণ পানির পিপাসা লেগেছে, কিন্তু আশপাশে কোথাও পানি নেই। শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম এই গোলা আইসক্রিম, কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে বানানো একটা আইসক্রিম। হাইজিনের কথা চিন্তা না করে আমরা সবাই একটা করে খেয়ে ফেললাম এই আইসক্রিম।
এত গরম এই সময়টাতে উপায় ছিল না আমাদের এটা কি আইসক্রিম না খেয়ে। দ্বীপের দিকে আপনি যতই যাবেন ততই জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। সেন্ট মার্টিনে যেতে 30 টাকা, সেরা দ্বীপে সেটা 50 টাকা দিয়ে খেতে হলো। বরফকে গুঁড়ো গুঁড়ো করে এগুলো কি মিষ্টি? তারপর বিভিন্ন কালার ফুড শুধু colour ফ্লেভার নাকি? মিলিয়ে Taste আছে? কাঁচামরিচ আর চিনি সাজ আইসক্রিমটা বানানো হয়। যাই হোক, ওই সময় এটা আমাদের জন্য ছিল অমৃত। এতটা মজার আইসক্রিম আমার মনে হয় যে আমি কখনো, বা আমরা যারা খেয়েছি তারা সবাই বলছে যে কেউ কখনো এত মজার আইসক্রিম খায়নি। ওই সময়টাতে আইসক্রিমটা এতটাই ভালো লাগতেছিল। আমরা এখন সাদমানের রিভিউটা জেনে নেব। কেমন? মিক্সড একটা ফ্লেভার, টক সাথে আবার কিছু অংশে ঝালটা ঠিক দিতেছে। ছেড়াদের থেকে ফিরেই আমরা গোসল করতে নেমে গেলাম সমুদ্রে। সাদমানের ওয়াটারপ্রুফ কভারটা খুব কাজে লাগছিল ভিডিও করার ক্ষেত্রে, নাহলে সমুদ্রে গোসল করতে নেমে এভাবে ভিডিও করা যেত না। এই জন্য সাদমানকে একটা ধন্যবাদ দেয়াই যায়। আমাদের এখানে আমি আর সাদমান সাঁতার জানি, আর সৌরভ আর সাই কিন্তু সাঁতার জানে না। তবুও আমরা ওদেরকে খুব সাবধানে রেখেছিলাম যাতে ওরা পানির নিচে তলিয়ে না যায়। ওদেরকে বেশি দূরে যাইতে দিইনি। আমি অনেকবার সমুদ্রে এসেছি, কিন্তু এইবারে যেরকম মজা করেছি ভাইদের সাথে, এ ধরনের মজাটা আমি আসলে কখনোই করিনি, বা সমুদ্রে নেমে পানিতে এতক্ষণ গোসলও কখনো করা হয়নি। আর আমরা যখন গোসল করছিলাম তখন আমাদের চাচা আমাদের মোবাইল, মানি ব্যাগ সব কিছু পাহারা দিচ্ছিল রোদের মধ্যে বসে বসে। অনেক কষ্ট করেছে। সৌরভ তো পানি থেকে উঠতেই চাচ্ছিল না। বেশ বড় বড় ঢেউ ছিল সেদিন। আসলে কাজিনদের নিয়ে এরকম একটা ট্রিপ কল্পনাই করি না কখনো। রাকিব কাকা এটাকে সত্যি করেছে, আর রাকিব কাকাকে ধন্যবাদ না দিলেই নয়। আসলে এই কাকা অনেক অনেক মজা হয়েছিল। আমরা কখনো বলবো না এই ট্যুরটার কথা। তুমি উঠে যাও কে? আমরা ডুব দিয়ে পানির নিচে ভিডিও করার চেষ্টা করতেছিলাম। আসলে এটা অনেক কষ্টের একটা ব্যাপার, পানির নিচে তাকিয়ে থাকা এবং ডুবে ডুবে থাকা খুবই কষ্টের। বস একটা ভিডিও আছে, এরা এরা তোমার কিছুটা সময়ের জন্য আমরা যেন সেই ছেলেবেলায় চলে গেলাম। আমরা দৈত্য দৈত্য খেলতেছিলাম, পানি থেকে ভেসে উঠলো একটা দৈত্য। হ্যাঁ, ছবি আর তোমার পাশেও ঠিকমতো দাঁড়াও। সুযোগ পেয়ে সাঁতারের ট্রেনিংটাও হয়ে গেল। কিভাবে সহজে সাঁতার শিখতে হয় 2 মিনিটেই। হ্যাঁ, আমরা এটা ইউটিউব দেখে শিখেছি এবং সৌরভ আর সাইকে শেখানোর চেষ্টা করতেছিলাম। প্রথমেই ভেসে থাকতে হবে, তারপর সাঁতারতে হবে। বড় বেলুন কখন ডুবানো যায়? কখন ডুবানো হয় না, বড় বেলুন কখন ডুবানো না। তার মানে তুমি বাতাস নিয়ে মুখটা আটকেলা, তার মানে তুমি একটা বড় বেলুন, তোমার ভিতরে বাতাস, তোমারে কেউ আমরা 5 জন মিলে চেষ্টা করি ডুবানোর, তোমার ডুবানো সম্ভব হবে না, ডুববা না। ঠিক আছে, এটি হলো সাঁতারের মেইন। তারপর আমরা কিছুক্ষণ ডুব সাঁতার খেললাম। কে কতক্ষণ
ডুবে সাঁতার কাটতে পারে। সৌরভ তোর মাথা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকে আমরা বারবিকিউ খাবো। বিশাল বড় একটা মাছ নেওয়া হয়েছে বারবিকিউর জন্য, রাকিব কাকার পছন্দের। বিশাল বড় একটা রেড স্ন্যাপার, রাকিব কাকা নিজেই এটাকে কুক করতেছে। তখন রাত 1:30। এটা কিন্তু একবারে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আমি, সাদমান, শাহিক আর সৌরভ চলে এসেছি জোরে দিও না সি বিচে। সেই রাত 1:30টার সময় আমরা কাঁকড়া ধরার অভিযান করেছিলাম। সাদমান যাও আগুন ধরাও সাদমান তো বেশ কয়েকটা কাঁকড়া ধরে দিল। 150 টাকা এটা 150 টাকা কমে দিবেন না এটা আমাদের কাঁকড়া ধরা দেখে আশপাশের রিসোর্টের সব গেস্টরা এসে ভিড় করতেছিল। মোটামুটি 20-30 জন মানুষ এসে আমাদের সাথে কাঁকড়া ধরা শুরু করে। পরদিন দুপুরে আমরা সবাই মিলে অটোতে করে জেটি ঘাটে গিয়েছিলাম লাঞ্চ করতে। আজকে সেরকম একটা লাঞ্চ করতে হবে। রাকিব কাকার বিকেলটা এভাবেই কাটতেছিল, চা খেয়ে আর মোবাইল চালিয়ে। সেন্ট মার্টিনের সকালের সৌন্দর্যটা একরকম আর বিকালের সৌন্দর্যটা ঠিক অন্যরকম। সাদমান হ্যাঁ। হাঁটা হলো, আইসক্রিম খাওয়া হলো, চালাও। সাঁতার শেখার ট্রেনিং হলো, এবার হবে সাইকেলের ট্রেনিং। শাইক সৌরভকে সাইকেল চালানো শেখাচ্ছে। আমরা 2টা সাইকেল নিয়েছিলাম সেন্ট মার্টিনটা সাইকেলে ঘুরবো এই জন্য। হ্যাঁ, সৌরভ তো ভালোই সাইকেল চালাতে পারে। আস্তে আস্তে জোরে না হ্যাঁ। সুন্দর। শাইক তো হেসেই কুটকুটি। যদিও শাইক নিজেও খুব ভালো সাইকেল চালাতে পারে না। হ্যাঁ। এটা হচ্ছে দূর থেকে আমাদের রিসোর্টের ভিউ। ওই যে দেখা যাচ্ছে আমাদের রিসোর্ট। আমরা হেঁটে হেঁটে অনেক দূরে চলে এসেছি। এখন ভাটা তো অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। চারপাশে শুধু কোরাল, কোরাল আর কোরাল। এখানে খুব সাবধানে হাঁটতে হয়। সৌরভ তো আমারও অনেক আগে চলে গেছে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ। দেখতে দেখতেই 2টি দিন যে কিভাবে কেটে গেল আমরা টেরই পাইনি। এখন ফেরার পালা। ফেরার সময় আমাদের সবার মন খুব খারাপ। বেশ কিছু স্মৃতি আমরা সেন্ট মার্টিনে রেখে এসেছি। জানি না আগামীতে কখনো আমরা 4 ভাই একসাথে আর কখনো সেন্ট মার্টিনে যাওয়া হবে কিনা। রাকিব কাকাকে ধন্যবাদ না দিলেই নয়। তিনি উদ্যোগ না নিলে হয়তো আমাদের এই ট্যুরটা, বিশেষ করে আমাদের কাজিনদের ট্যুরটা মনে হয় না কখনো হতো। অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। সন্ধ্যা গড়িয়ে আসছে, সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। আমরাও ফিরছি ঢাকার দিকে। আগামীকালকে থেকেই আবার যে যার মতো যার যার কাজে যোগ দিতে হবে। দেখতে দেখতে আমাদের জাহাজ এসে ভিড়ল টেকনাফ ঘাটে। বিদায় সেন্ট মার্টিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অনেক কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটা উপভোগ করার জন্য।
সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।